এতক্ষণ আমরা আস্বাদন করলাম মহাপ্রভুর গৌরচন্দ্রিকা নবদ্বীপ লীলা। আমরা ছিলাম কোথায় মায়েরা? কোথায় ছিলাম বলেন বলেন? নবদ্বীপে নয়, পুরীধামে ছিলাম। এবার যাব কোথায়? মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো মায়েরা? যেসব মায়েরা ঘুমোচ্ছে কি বলছে? যাবেন তো? বাহ, হ্যাঁ বাবা, খুব ভালো খুব ভালো। তা বৃন্দাবন যাবেন না কারা? হাত তুলুন দেখি একবার। এই হচ্ছে কীর্তন শোনার ভক্ত, এই হলো ভক্ত। রাধা রানী কি? ও বাবা, কি জয়ের আওয়াজ গো! শুনলাম বাড়ি যাই বাড়ি যাই। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? গ্রাম্য ষোলোয়ানা কি? মন্দির কর্তৃপক্ষ কি? কমিটি বৃন্দ কি? ফাঁকি দিয়েছ কি? খুব ভালো। এই হচ্ছে সব ভক্ত, জয়তেও যায় ফাঁকিতেও যায়, কি তাই না? চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব, কেমন? যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তুলতে হবে না। যাদের মুখ আছে ধ্বনি দেবেন, মুখ নেই দিতে হবে না। একবার রাধে রাধে বলে হ্যাঁ দুটি বাহু তুলে, খুব সুন্দর খুব সুন্দর, আরো জোরে হবে। চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড। মায়েদেরকে বলে যাচ্ছে, মায়েরা দাঁড়াও, এখন উলু দিচ্ছে। সারা যে জীবনে বেঁচে থাকলে জল দিল না বাবাকে, এখন জল দিকে মনে জল দিচ্ছে গায়ে। তোমরা দেখেছো দেখেছো আলুর বস্তা, দেখেছো আলুর বস্তা? আলুর বস্তার মধ্যে এক বস্তা আলু আছে, এক বস্তা আলু আছে। যদি একটা আলু পচে যায় কি হবে? এখানেও তাই হয়েছে। বেশ জয়ধ্বনি হরিধ্বনি করছিল, যেই বন্ধ হয়ে গেছে। আরে এখন তো গান হচ্ছে, শুনতে পাচ্ছে না। আর যে গানটা রাখছি তুমি উলু দিচ্ছে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কাননে গো নিকুঞ্জ কানন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটার বংশী বটে মুকুন্দ কানন গো মুকুন্দ কানন।
এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল হরি বল। ললিতাদি সখায়াদি যত সখীরা আছে ললিতা বিশাখায় আদি যত সখীগণ। ললিতাদি সখায়াদি যত সখীরা আছে ললিতা বিশাখায় আদি যত সখীগণ। সুদামে সুদামে দাম্ব সুদামে যত রাখাল গনে গো যত হরিব। ললিতা বিশাখায় আদি যত সখীগণ। সিদাম সুদাম দাম্ব সুদাম যত শাখাগণ গো যত শাখাগণ। এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। এবার রাধে রাধে তাই গৌর হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি খুব সুন্দর আস্বাদন করো। আস্বাদন করি রাধা রানীর মান পর্যায়ে। মন দিয়ে শোনো কিন্তু এবার, হ্যাঁ আস্বাদন করো। আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার সখীগণ পরিব্রসিতা হয়ে বসে আছে। সখীদেরকে নিয়ে রাধারানী বসে আছেন। আর ওদিকে প্রাণ গোবিন্দ আমার সারাদিন গোষ্ঠ গোসারণ শেষ করে সখাগণকে নিয়ে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে নিয়ে যখনই ওই বাঁশিখানা বাজাতে বাজাতে যখনই চলেছে, বাঁশি কি বাজাচ্ছে? বাঁশি। বাঁশি দেখেছো তো? এই দেখো ভগবান, হ্যাঁ ভগবান কৃষ্ণের হাতে বাঁশি দেখো নাই? দেখেছো তো? ওই বাঁশির সৃষ্টি কি করে হলো জানো? মন দিয়ে শুনে রেখে দাও, এগুলো হচ্ছে জীব শিক্ষামূলক কথা। ভগবান কৃষ্ণের হাতে যে বাঁশি, ওই বাঁশিকে কে সৃষ্টি করলো আর ওই বাঁশির কে তৈরি, কে বললো বাঁশি আজ থেকে আমি তোর নাম দিলাম বাঁশি? মন দিয়ে শুনে রাখেন, আমি কিন্তু প্রশ্ন করবো আবার। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল। যজ্ঞটা কে করেছিল? বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল। আর ওই নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পাপ বাঁশের সৃষ্টি হয়। কয় পাপ? বাহ, 25 পাপ। ওই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করলেন। কে? ভালো করে শুনবে। 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কাটলো। 9 পাপ, 9 পাপ বাঁশ কেটে তৈরি করলেন মা সরস্বতীর বীণা। কি তৈরি হলো? বীণা। আরো 8 পাপ কাটলো। 8 পাপ কেটে তৈরি করলেন রামচন্দ্রের ধনু। হ্যাঁ, ধনু। আরো 2 পাপ কাটলো। 2 পাপ কেটে তৈরি করলেন অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলেন। 5 পাপ কেটে তৈরি করলেন মহাদেবের সিংহা। তাহলে মোট কত পাপ গেল? 36। কি বলে 36 বলে কেন? হ্যাঁ, বাহ 24। তাহলে 25 থেকে 24 চলে গেল, থাকবে 1 পাপ। ওই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করলেন। এই সেই বাঁশি। বাঁশির ছিদ্র কটি? আমাদের ছিদ্র কটা? তাহলে আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র 9টা হবে কি করে? আমরা ভগবান এক না। ভালো করে শোনো, বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, মুখের কাছে। আর মুখ থেকে সরে গেলে পরপর 9খান সরছিদ্র থাকে। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করলে কতগুলো ছিদ্র? 10খানা ছিদ্র। এই ছিদ্রের আর এক নাম হচ্ছে রন্ধ্র। কি? রন্ধ্র। মনে করো, ভালো করে শোনো, এই ছিদ্রগুলো এর আবার তত্ত্ব আছে।
এর আবার তত্ত্ব, ছিদ্রগুলো তত্ত্ব আছে। এই ছিদ্রগুলো যখন তখন কাজ, যে কোনো কাজে ব্যবহার হয়। ভালো করে শুনে রেখে দাও। ভগবান যখন প্রথম রন্ধে বাঁশি বাজায়, মানে প্রথম ছিদ্রে যখন বাঁশি বাজায়, প্রথম ছিদ্রে বাঁশি বাজালে কি হয় জানো? প্রথম রন্ধেতে যায় পাষাণ গলিয়া, কি হয়? পাষাণ গলে যায়। দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া। তৃতীয় রন্ধেতে মায়ের মন প্রবোধ মানায়। চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহয়। পঞ্চম রন্ধেতে যোগীর যোগভঙ্গ হয় জানি। ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি। সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়। অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরায়। বুঝতে পারছেন তো? নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন। দশম রন্ধেতে প্রাণদান পাইত সখাগণ। বোঝা গেল? এটা কোন পদকর্তার লেখা? আমি তো লিখি নাই। কে লিখেছে? কে? শ্রী গোবিন্দ দাস বলে, করুণার বাসী শ্রবণে পবিত্র হয় উদ্ধার ও পরশী। বোঝা গেল? তাহলে এইসব তত্ত্ব জানতে হলে আগে রসিক হতে হবে। রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। হ্যাঁ, আমি দু চারটে হাসির কথা বললাম, খুব হাসছো তোমরা, ওতে কিন্তু রসিক হওয়া যায় না। রসিক হতে গেলে আগে রসের ঘরে যাও। যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। কি বাবা, রসের তত্ত্ব না জানলে রসিক বলে? দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধানে করলে না। উলুধ্বনি। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে। টক ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। এইসব তত্ত্ব কথা শোনো দেয়াম, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। হরি বল। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকে। হরি হরি বল। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। তারপরে কৃষ্ণ কোথায় বিরাজ করে? মন্দিরে না, দেহ মন্দিরে, হৃদয় মন্দিরে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, পাবে যে পাবে। সেই লীলাময় হরি এসেছে ব্রজপুরী, ব্রজপুরী।
রাধার প্রীতি লয়ে বুকে প্রীতি লয়ে বুকে সেই লীলাময় হরি এসেছে ব্রজপুরী রাধার প্রীতি লয়ে বুকে। ভগবান কি করলেন? গোষ্ঠ খেলা শেষ করে সখাগণ সঙ্গে লয়ে নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে গোবিন্দ বাড়ি ফিরছে বাঁশি বাজাতে বাজাতে, বাড়ি ফিরছে বাঁশি বাজাতে বাজাতে। আর ঠিক সেই সময় কি হয়েছে দেখো, ঠিক সেই সময় রাধারানী তার বধূর বাঁশির ধ্বনি শ্রবণ করেছে। বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্র থাকতে পারল না রাধারানী, বধূর বদনটা দর্শন করবে। কিন্তু হায় 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 হায়, দর্শন করবে কি করে? দর্শন করবে কি করে? কেন? ভগবান কৃষ্ণের কাছে দাদা বলরাম আছে। কি আছে বাবা? বলরাম আছে। দাদার সামনে কি পীড়িত করা যায়? যায় কি? তাহলে গোবিন্দও বড় বিপদে পড়লেন। কি করে আমি রাধার সঙ্গে কথা বলবো? আমাকে তো কথা বলতে হবে, একটু পীড়িত তো করতে হবে। সারাদিন রাধার মুখটা দর্শন করি নাই, সারাদিন রাধার মুখ দর্শন করি নাই। তাহলে কি করলেন? ছলনা করলেন। দেখে ভালো করে শোনো মা, খুব মন দিয়ে শোনো। ছলনা করলেন, গোবিন্দ ছলনা করলেন। কি করে ছলনা করলো? না, গোবিন্দ রাধাকে ইঙ্গিতে ইশারায় বলছে, ইঙ্গিতে ইশারায় মাথার একটা কেশ পরশ করেছে। কি পরশ করেছে? কেশ। কেশে কি হয়? কেশে হয় কেশর কুঞ্জ। কি হয়? কেশর কুঞ্জ। ইঙ্গিতে একটা কেশ পরশ করে গোবিন্দ বুঝাই দিলেন, রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে গমন করব। আবার রাধারানী ইঙ্গিতে প্রশ্ন করছে, কথা বলছে না। আমি না হয় কুঞ্জখানা সাজালাম, তুমি আমার কুঞ্জে কখন আসবে বলো? কুঞ্জে কখনো সময় দিয়ে যাও। ভগবান তো কথা বলতে পারলেন না, হাতের 10টি আঙুল খাড়া করেছে। 10টি আঙুল খাড়া করে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, রাধে আমি তোমার কুঞ্জে আসবো নিশির 10 দণ্ডে। 10টা নয়, 10 দণ্ড পর। 10 দণ্ড সমান, 1 দণ্ড সমান 24 মিনিট। তাহলে 10 দণ্ড সমান কত হচ্ছে? হিসাব করে নাও। 1 দণ্ডে 24 মিনিট, 10 দণ্ডে, হ্যাঁ বাহ, 10 দণ্ড পর তোমার কুঞ্জে আসবো। রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে সখীরা রাধার নামে জয়গান করছে। ও তুমি কৃপাময়ী রাধে কো রুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে দয়াময়ী রাধে, ও গো কৃপাময়ী রাধে, দয়াময়ী রাধে, কৃপাময়ী রাধে দয়াময়ী রাধে, ও গো কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। এবার রাধারানী কি করেছে? কুঞ্জখানে সাজিয়ে বসে আছে, এই আমার বধূ আসবে, বধূ আসবে। কিন্তু হায় হায়, ওদিকে রাধার খুঁড়তুতো বোন, বোনের নাম কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী দাসীর নাম পদ্মা, দাসীর নাম হচ্ছে পদ্মাবতী। এবার পদ্মাবতী এখন জানতে পেরেছে যে আজকে আজকে রাধার কুঞ্জে যাবে গোবিন্দ চরণ পদার্পণ করতে। রাধার কুঞ্জে যাবে গোবিন্দ, যাবে। এই সংবাদটা চন্দ্রাবলীর কর্ণে তুলে দিল। চন্দ্রা, আজকে আমি সংবাদ পেয়েছি
আজকে নাকি তোর বধূ আজকে যাবে কোথায়? তোর বধূ যাবে আজকে রাধার কেশর কুঞ্জে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে গোবিন্দকে ধরবে বলে। আর এদিকে আমার গোপ্রাণ গোবিন্দ চলেছে রাধার কেশর কুঞ্জে। কেমন করে চলেছে দেখো, ও তুমি এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শোনি প্রাণনা চলো আমার কুঞ্জে, ওগো এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। আর এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। ওগো এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। বল রাধা সনে বাস আমারে নইরা, ওগো রাধা সনে বাস আমারে নইরা, ওগো রাধা সনে বাস আমারে নইরাস, আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। ওগো রাধা সনে বাস আমি যে নৈরাস, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। বধু আজ তো তোমায় ছাড়ব না হে, ওগো আজি তো তোমায় ছাড়ব না হে, বধু আজি তো তোমায় ছাড়ব না হে, আজি তো তোমায় ছাড়ব না হে। আমি বহুদিন পর তোমায় পেলাম, আজ তো তোমায় ছাড়ব না হে। আমি বহুদিন পর তোমায় পেলাম, চলো চলো আমার কুঞ্জে, বহুদিন পর তোমায় পেলাম, চলো চলো আমার কুঞ্জে, বহুদিন পর তোমায় পেলাম, আজি তো তোমায় ছাড়ব না হে। আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। বধু বহুদিন পর তোমাকে আমি পেয়েছি। চন্দ্রা বলি দেখো কেমন বনে বনে বিবাদ দেখো। ভালো করে শোনো মা, কথাগুলো শোনো। আমরা কীর্তন গাইতে এসেছি, কিন্তু হায় হায় মানুষ অধৈর্য হয়ে পড়ল, বুঝতে পারলো না বাবা। আমাদের যা বায়না করে এনেছে, আমরা তো নাচ গানের শিল্পী নই, কিন্তু পরিস্থিতি ক্ষেত্রে আজ করতে হচ্ছে, পরিস্থিতি ক্ষেত্রে করতে হচ্ছে। কেন? হ্যাঁ, মানুষ বুঝতে পারলো না কীর্তনটা কি। কৃষ্ণ বলে যদি চোখে যদি জল না আসে, সে কীর্তন শুনে লাভ হবে না। হে গোবিন্দ হে করুণার সাগর, দেখো চন্দ্রাবলী গোবিন্দকে পেয়েছে আজকে, ছলনা করছে ছলনা। ভগবান যাবে কার কুঞ্জে বলেছিল? রাধারানীর কুঞ্জে, কিন্তু মাঝখান থেকে কে চলে এলো? চন্দ্রাবলী। যেতে দিচ্ছে না দিদির কুঞ্জে। চন্দ্রাবলী বলছে বধূ তুমি আমার কুঞ্জে চলো। ভগবান বলল না, সে কি করে হয় চন্দ্রা, আমি যে কথা দিয়েছি তোমার দিদির কুঞ্জে যাব, আমি কি করে তোমার কুঞ্জে যাই? ও আচ্ছা 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 বধূ, দিদি কি তোমাকে একাই সেবা দিতে পারে? আমি বুঝি তোমাকে সেবা দিতে জানি না? তুমি কি একা রাধার? তুমি তো জগতে সবার।
চলো তুমি কৃপা করে আমার কুঞ্জে চলো। চলো বধূ, আমি বড় আশা করেছি, আমি বড় আশা করেছি তোমাকে আমার কুঞ্জে নিয়ে যাব। চন্দ্রাবলী অভিনয় করলেন, ছলনা করলেন, ছলনা অভিনয় করে যেই দুফোঁটা নয়ন ঝরিয়েছে। ওমা, ভগবানকে এক জায়গায় বাঁধা যায়, কোথায় জানো? ভগবানকে বাঁধা যায় যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন ঝরাতে পারে, ভগবান সব কিছু ভুলে যায়, সেই ভক্তের পিছু পিছু তার কুঞ্জে চলে যায়। যেই চন্দ্রাবলী ছলনা করে দুফোঁটা নয়ন ঝরিয়েছে, ভগবান ভুলে গেল রাধার কথা। রাধার কথা ভুলে গিয়ে ভগবান চন্দ্রাবলীর পিছু পিছু চললেন। চন্দ্রাবলীর পিছু পিছু গিয়ে যেই চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে, ভালো করে শোনো, প্রবেশ করেছে চন্দ্রাবলী গোবিন্দকে উল্টো পাল্টা করে সাজাচ্ছে। কেন? যাতে ওই সাজ দর্শন করে আমার দিদি, দর্শন করে ক্রোধান্বিত হয়ে যায়, রেগে যায় আমার দিদি। দিদি যেগুলো পছন্দ করতো না, চন্দ্রাবলী সেগুলো করেই সাজিয়েছে, সেগুলো করেই সাজাচ্ছে। আহা, কেমন করে সাজাচ্ছি! হ্যাঁ, প্রথমে নীল বাসন পরালো। কি বাসন পরিয়েছে? নীল বাসন পরালো। কে পরালো? কাকে পরালো? গোবিন্দকে, কৃষ্ণকে নীল বাসন পরিয়েছে। তারপরে আবার ললাটে সিঁদুরের বিন্দু দিয়েছে, সিঁদুর দিয়েছে। ঠোঁটে কি দাও তোমরা? লিপস্টিক দাও। চন্দ্রাবলী গোবিন্দের ঠোঁটে কি দিল? কাজল দিল। সারা দেহটা ক্ষত বিক্ষত করলো, নখিয়া চড়েছে, উল্টো পাল্টা করে সাজিয়েছে। সাজিয়ে এবার চন্দ্রাবলী যেই গোবিন্দকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা সমাত্র সঙ্গে সঙ্গে ভগবানের পরশ পেয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে চন্দ্রাবলী, আর ভগবান ডাকছে চন্দ্রাকে, চন্দ্রা, ও চন্দ্রা, তুমি তো আমাকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করলে আনলে তুমি সেবা দেবে বলে, তুমি সেবা না দিয়েই তুমি ঘুমিয়ে পড়লে, তুমি সেবা না দিয়েই ঘুমিয়ে পড়লে। চন্দ্রা শোনো, বহুদিন পর তোমার সঙ্গে মিলন হবার বাসনা জেগেছিল, বহুদিন পর তোমার সঙ্গে মিলন হবার বাসনা জেগেছিল, কিন্তু চন্দ্রা, তুমি আমন্ত্রণ করে আনলে আমাকে সেবা দেবে বলে, তুমি সেবা না দিয়ে যেমন ঘুমিয়ে পড়লে, আমি চলে যাচ্ছি জনমের মতো, আর তোমার কাছে আসবো না। যাবার সময় বলে গেলাম, জীবনে তোমার সঙ্গে আর কোনো দিন আমার মিলন হবে না। একই অনুরাগ যে অনুরাগে গোবিন্দকে পাওয়া যায়, সেই অনুরাগ যদি না কারো মধ্যে আসে। লক্ষ্য রাখো মা, জীবনে কে কটা দিন থাকবো জানি না, ছোট করে, জীবনে কে কটা দিন থাকবো জানি না। পৃথিবীতে যে কটা দিন আছি, যে কটা দিন থাকবো, আন চিন্তা আন সঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো। ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি আমার প্রভুর কৃপা হয়, প্রভুর কৃপা হলে আপনার হতে আমি আমার গন্তব্যস্থ জায়গায় পৌঁছাতে পারব। জীবনে আপন কে? স্বামী আপন, স্ত্রী আপন, পুত্র কন্যা আপন? না 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 না। যতদিন তুমি দিতে পারবে ভালোবাসা পাবে, আপন করবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। ভালোবাসবে বাবা? কেউ নয়। নিজের স্ত্রী সেও সেদিন সরে যাবে, নিজের স্বামী সেও সেদিন সরে যাবে। ভালো যদি বাসতে হয়, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো
এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলতে না পারে গো। যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না। তিনি কে? তিনি আমার ভগবান। কত যে তার নাম ধরে কেঁদেছি, কত তাকে ভালোবেসেছি, কিন্তু সে যে আমাকে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেল গো। একটু অনুভূতি করবেন মায়েরা, বাবাদেরও বলছি অনুভূতি করবেন। দেহে ক্ষমতা আছে, ক্ষমতা কি বাবা, ক্ষমতা আছে, ক্ষমতার জোরে চলে এসেছেন কীর্তন শুনতে হরিবাসরে। আমা যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, যেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন আমাদের দশা কি হবে? যদি শুনি কীর্তন হচ্ছে পাড়ায়, কানে শুনলে তো যাবার উপায় থাকবে না। কেন? আমি শয্যাশায়ী হয়ে পড়ে আছি। ওই শয্যাশায়ী হয়ে পড়ে থাকতে থাকতে আমি আমার ভগবানকে জানাবো, ঠাকুর আজ কোন পাপের কারণে তুমি আমাকে এমন অবস্থায় করেছো। তোমার চরণে একটাই বাসনা। সবাইকে বলে যাচ্ছে মায়েরা, মন দিয়ে শোনো, এ জীবনে আর দেখা হয় কি না হয় মা, এ জীবনে আর দেখা হয় কি না হয়, আমাদের একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন পৃথিবীতে থাকব, যতদিন পৃথিবীতে আছি, যেন আমরা সাধুগুরু বৈষ্ণবের বাজার দর্শন করতে পারি। সাধুগুরু বৈষ্ণবের বাজার দর্শন করতে করতে আমি যেদিন চিরঘুম ঘুমাবো, চিরঘুম ঘুমাবার সময় যেন সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে আমি যেন জনমের মতো ঘুমোতে পারি গো। আরেকটি বাসনা সভা, আরেকটি কথা মা, কথাটা হচ্ছে কীর্তন শুনতে এসেছেন, জানি না আমি আপনাদের কতটা সেবায় লাগতে পেরেছি। কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন আসরে এসে লক্ষ্য রাখবেন আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব, আমার বসার আসনটা কোথায় হবে। এত জায়গা দিয়েছে, সব জায়গা সবার জন্য নয়। যারা আন শ্রোতা ছিল তারা উঠে চলে যাবে, যারা আন তারা চলে যাবে, যাবে কি না মাথায় রাখবেন। আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব। কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসো, বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসো। কেন? সাধুগুরু বৈষ্ণব পরশমণি। কি মণি? কি মণি বাবা? পরশমণি। কেন বললেন? সাধুগুরু বৈষ্ণবকে পরশমণি কেন বলেছে? কারণ পরশমণির পরশে লোহা যেমন সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে বৈষ্ণবের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, আমি তো বৈষ্ণব হতে পারি নাই, কিন্তু বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমি কিন্তু বৈষ্ণব হতে পারব। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখো, জগতে বৈষ্ণবের কৃপা আগে, আগে ভগবানের কৃপা নয়,
ভগবান বলেছে আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি একমাত্র থাকি কোথায় জানো? আমি একমাত্র থাকি বৈষ্ণবের হৃদয় ঘরে। বৈষ্ণবের হৃদয় ঘরে থাকি। প্রভু তোমার চরণে সঁপে দিলাম, সঁপে দাও আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে ধ্বনি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা 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 আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। গোবিন্দের চরণে সমর্পণ করে দাও আমাদের দুটি নয়ন তারা। এছাড়া কি দেব গোবিন্দ? কি আর কিছু দেবার আছে আমাদের? কিচ্ছু নাই বাবা। আছে সারাদিনে দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদো, ঘরের কোনায় বসে একবার গৌর বলে কাঁদো। কাঁদতে কাঁদতে নাম করতে করতে যদি নামের কৃপা হয়, নাম করতে করতে যদি নামের কৃপা হয়, নামের কৃপা হলে অবশ্যই নামের কৃপা হয়। কি বললাম? হ্যাঁ, আগে হচ্ছে নাম। আয় নামেতে আয় নামেতে আয় নামেতে আয় না মেতে। ভালো করে শোনো, একবার বললেন আয় না মেতে, আয় না মেতে, আয় না মেতে, আয় না মেতে। হরি নামে হরি কি বাবা? হরি নামে হরি। ভালো বারবারে বলেন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। হরি কখন নামে? হরি তখনই তো নামবে যেখান থেকে হরির কাঙাল ভক্তরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, হরিনাম শ্রবণ করতে করতে যদি কারো দুফোঁটা নয়ন ঝরে, কাঙালের নয়ন ঝরা দর্শন করে আমার হরি যা থাকতে পারে না গো। হরি যে প্রান্তে থাক না কেন তাকে এ জায়গায় আসতে হবে। নিতাই গৌর হরি।
তাকে এখানে আসতেই হবে হরি নামে। আহা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। তাহলে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে ভগবান কার কুঞ্জে গিয়েছিল? চন্দ্রাবলীর কুঞ্জ। হ্যাঁ, ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। আর যেই চন্দ্রাবলীর কুঞ্জে গেল গোবিন্দ, সঙ্গে সঙ্গে কি হলো জানো? হ্যাঁ, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। ভগবানের মনে পড়ে গেল, কার কথা মনে পড়ে গেল? রাধার কথা মনে পড়ে গেল। এবার রাধার কুঞ্জে গোবিন্দ আসছে। আর ভগবান কটার সময় আসবে বলেছিল? কখন আসবে বলেছিল? 10 দণ্ডে। 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। 10 দণ্ড পার হয়ে গিয়ে প্রভাত হতে চলেছে। প্রভাত হতে চললো, তবু কিন্তু গোবিন্দ আসছে না, রাধার কুঞ্জে আসছে না। যখনই গোবিন্দ আসছে না দেখলো, রাধারানী ললিতাকে বলছে, ললিতা, এই ললিতা, আমার বধূকে আমার কুঞ্জে ফিরিয়ে আনবি, একটু দেখে আসবি বধূ কেন আমার কুঞ্জে আসলো না। বধূ তো জীবনে কোনোদিন এমন করেনি, আমার মনে হয় আমার বধূর কোনো বিপদ হয়েছে, একটু দেখে আসবি। ললিতা বলছে, রাধে, আমি যে তোর বধূকে দেখতে যাব, আমায় কি পুরস্কার দিবি বল? কি পুরস্কার দিবি? কি পুরস্কার দেব জানিস? শোন, আমি প্রভাতকালে কথা দিলাম, আমার বধূকে তুই দর্শন করতে যাবি, আমি তোকে কি পুরস্কার দেব জানিস ললিতা? আমার গলায় যে গজমতি হার আছে। কি আছে? গজমতি হার আমি তোর গলায় পরাইয়ে দেব। যখনই বলেছে গজমতি হার দেবে, সঙ্গে সঙ্গে ললিতা বললেন, রাধে, রাধে, গজমতি হার দিতে হবে না রাধে। তাহলে কি চাস? গজমতি হারের গজ বাদ দে, হার বাদ দে, কি পড়ে থাকবে? বলো বলো। গজমতি হারের গজ বাদ দিলাম, হার বাদ দিলাম, কি পড়বে? আমায় পুরস্কার যদি দিতেই হয়, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। ওগো রাধে, তোরে বলি যুগল পদে মতি থাকে। বলি ওগো রাধে, তোরে বলি যেন যুগল পদে মতি থাকে। ওগো রাধে তোমায় বলি, ওগো যুগল পদে মতি থাকে। ওগো রাধে তোমায় বলি, যেন যুগল পদে মতি থাকে। আর ঠিক সেই সময় প্রাণ গোবিন্দ আসছে। কি বাসন পরেছিল মা? নীল বাসন কে পরে? নীল বাসন কে পরে গো বাবা? হ্যাঁ, না, নীল বাসন পরে গোবিন্দের দাদা বলরাম। কে পরে? তা রাধারানী কুয়াশার দিন, তো কুয়াশার দিন, তা বদনটা দেখতে পাইনি কে আসছে, খালি দেখলো কে যেন নীল বাসন পরে গুটি গুটি পায়ে আসছে, গুটি গুটি পায়ে আসছে। সঙ্গে সঙ্গে রাধারানী বুঝতে পেরে গেল। বুঝতে পেরে যাওয়া মাত্র দেরি না করে যখনই ওই চরণের দিকে তাকিয়েছে, দেখলো নীল বাসন পরে কে যেন আসছে, মাথার সঙ্গে ঘোমটা দিয়ে দিল। কেন ঘোমটা দিয়েছে? দাদা নয়, ভাসুর। বলরাম ভাসুর হবে না? ভাসুর এসছে, তার সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিল। দিয়ে বলছে, এই ললিতা, এই কি এসছে দেখ দেখ। আরে প্রভাতকালে আমার ভাসুর এসছে কেন আমার কাছে? আমার বধূর তো আসার কথা, কিন্তু ভাসুর এলো কেন? হ্যাঁ, কার আসার কথা আর কে এসছে দেখ। কি বলি, কি বল দেখি। এক কাজ কর, ভাসুর যেমন এসেছে, আমার ভাসুরের যেন কোনো সেবার ত্রুটি না হয়, ভালো করে আসন করে দে, আসন করে সেবা দে, তারপরে আমি যাচ্ছি। ঘোমটা কিন্তু সরাচ্ছে না রাধারানী, ঘোমটা সরাচ্ছে না। আর গোবিন্দকে বসতে আসন করে দিয়েছে। আসন করে দেওয়ার সঙ্গে রাধারানী ওই মাথায় ঘোমটা দিয়ে দূর থেকে বলছে, এই যে মা রোহিণী কেমন আছে? কার কথা জিজ্ঞেস করলো? রোহিণীটাকে? বলরামের মা। মা রোহিণী কেমন আছে? গোবিন্দ মনে মনে ভাবছে, রাইকে আমাকে চিনতে পারেনি, আমি এসেছি তো, আমাকে রাই চিনতে পারেনি। আমার বড় মার কথা জিজ্ঞেস করছে কেন, যে মা রোহিণী কেমন আছে?
সঙ্গে সঙ্গে বললেন, রাধে, ও রাধে, আমি এসেছি, আমি রাধে, আমি এসেছি, দেখো দেখো, আমি তোমার বধূ এসেছি। যেই তাকিয়েছে একবারে ক্রোধান্বিত হয়ে গেল। বধূ হে, বধূ, আমি তোমার কি দেখছি? তোমার কপালে সিঁদুর, তুমি আবার নীলবসন করেছো, সর্বঙ্গে নখে আঁচড়া, আবার এই ঠোঁটে কাজল, অধরে কাজল। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো রমণীর কাছ থেকে আমার কাছে উঠে এসেছো। ভালো করে শোনো, খুব মজা জায়গা এখানটা। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো রমণীর কাছ থেকে উঠে এসেছো। সত্যি করে বলো। দেখেন, একটা পদ গাই, ভালো করে শোনেন। পদাবলী কীর্তন তো, আমরা জীবনে গল্প কীর্তন শিখিনি, আমরা গাই মহাজনী পদ। কি বাবা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। প্রথমেই রাধারানী বললেন, বধূ কি আসে কি এখানে এলে, তু বাহেরি অঙ্গ জলে। ওগো কি আসে কি এখানে এলে, তুয়াহেরি অঙ্গ জলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ওগো ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুল কি মধু মেলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলবে না গো। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলিবে না গো। যেমন এসেছো তেমনি যাও বাসি হে, ফুলে মধু মিলিবে না গো, যেমন এসেছো তেমনি যাও বাসি হে। ফুলে মধু মিলিবে না গো। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ভালো করে শোনো, পদটা বুঝতে পারছো তো? পদটা কি বলছে? হ্যাঁ, রাধারানী প্রথমেই বললেন, বধূ কি আসে কি এখানে এলে, তুমি এখানে কিসের আশায় এলে? তুয়া হেরি আমার অঙ্গ জ্বলে, তোমাকে দর্শন করে আমার অঙ্গটা জ্বলে যাচ্ছে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। শোনো, এই কুঞ্জটা আমার, এই কুঞ্জের ফুলগুলো আমার, তাহলে কুঞ্জের ফুল যদি বাসি হয়ে যায়, আমার দেহটাও তো বাসি হয়ে গেছে। এই দেহ ফুলেও তুমি এক বিন্দু মধু পাবে না। তুমি যেমন এসেছো তেমনি চলে যাও। আরো বললেন, শোনো ওহে রসময়, একই আশার সুসময়, বইয়ে গেলে ক্ষুধারে জ্বালা, ভালো লাগে না সুধা দিলে।
দেখেছেন কেমন পথ? শুনো হে রসময়, তোমার কি এখন আসার সময়? যখন আমার ক্ষুধা লাগলো তখন তুমি আসলে না, আর তুমি অসময়ে আমাকে সুধা দিতে এসেছো। তুমি যেমন এসেছো তুমি তেমনি ফিরে যাও। গত রজনীতে কোন কুলে মজেছিলে? সত্যি করে বলবো, এই যে সত্যি করে বলবো, গত রজনীতে তুমি কোন কুলে মজেছিলে? আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। আহা, কত সুন্দর পদ। গত রজনীতে তুমি কোন কুলে মজেছিলে? তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো রমণীর কোল থেকে উঠে এসেছো। হ্যাঁ, কপালে সিঁদুর। হ্যাঁ গো দিদিরা, ও দিদিরা, যদি কোনো পুরুষের কপালে সিঁদুর দেখা যায় প্রভাতকালে কি মনে হবে? কি করবে স্বামীকে? তখন কি করবে? ঝাঁটা পিটা করবে না? সত্য কথা বলবে, করবে কিনা ঝাঁটা পিটা? তা রাধারানী তো মনটা খুব অসন্তুষ্ট বোধ লাগছে যে তোমার কপালে সিঁদুর লেগেছে কেন? উত্তরটা দাও, দাও দাও। গত রজনীতে কোন কুলে মজেছিলে? আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। নীলকণ্ঠ দাস কই শোনো শোনো বিনোদিনী, এসে দাঁড়াইলো দেখো তোমার প্রাণের প্রাণের সজনী। এবার ভগবান এক এক করে সব মিথ্যে কথা বলছে। দেখো, ভালো করে শোনো, গোবিন্দও তাহলে মিথ্যে কথা বলে। হ্যাঁ, সময় কমে পড়লে বলবে না। বিপদে পড়িয়া হনুমান কলা সোপা খাও। যে ভগবান সেও মিথ্যা কথা বলছে আজকে। রাধারানী প্রথমেই প্রশ্ন করেন, এই যে তোমার কপালে সিঁদুর সিঁদুর লেগেছে কেন? উত্তর দাও। ওই যে ঢোলার মোড় ঢোলা বাজারটা পার হবার সময় প্রভাতকাল যখন তোমার কাছে আসলে না, ভোরবেলায় দেখলাম মা গৌরীর পুজো হচ্ছে। মা গৌরীর পুজো হচ্ছে, তা মনে মনে ভাবলাম আমি একটু মা গৌরীকে দর্শন করে আসি। কি বলবো রাধে, ওই বাউন ঠাকুর এত বজাত, এত হারামি, যে এই মা গৌরীকে দর্শন করতে গেলাম, সঙ্গে সঙ্গে মা গৌরীর প্রসাদী সিঁদুর আমার কপালে দিয়ে দিল। ভগবান সত্য বলো না মিথ্যে বললো? তাহলে একটা সত্যকে ঢাকতে কি কত মিথ্যে বলতে হচ্ছে গোবিন্দকে। কি আচ্ছা, তা নয় মানলাম, তা তুমি তো জীবনে নীলবসন পরো না, তা তুমি হঠাৎ নীলবসন পড়েছো কেন? এটা কি বলবে? কেন আবার? গত রজনীতে দাদার কাছে শুয়েছিলাম, কাপড় চোপড় খুলে শুয়েছিলাম। রাতের অন্ধকারে যখন তোমার কাছে আসবো মনস্থির করেছি, অন্ধকারে বুঝতে পারিনি কোন টাকার শাড়ি, আমি দাদার শাড়ি পরে তোমার কাছে চলে এসেছি। তাই 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 হ্যাঁ বলে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা নয় মানলাম, তোমার সব কথা যুক্তি দিয়ে বুঝতে পারলাম। তা তোমার এই সর্বঙ্গ নখে আঁচড়া হয়েছে কেন? মনে হয় কোনো রমণী পেয়ে তোমাকে সেবা দেবার সময় নখে আঁচড়েছে দেহটা। বলছি তো আমি কোনো রমণী কুলে যাই, খালি বারবার এক কথা রমণী 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 বলতে যাইনি। চোরের মায়ের বড় গলা, তা আমাকে বুঝিয়ে বলো দেহটা নখে আঁচড়েছে কি করে? ওই তো ওই ঢোলার বাজারটা পার হবার সময় মা গৌরীকে দর্শন করে যখন আসলাম, অন্ধকারে বুঝতে পারিনি রাস্তা কি কাঁটা বন। রাস্তা ধারে কাঁটা বন পড়েছিল, আর কাঁটা বনে যেই পা দিয়ে দম করে পড়ে গেল, আর কাঁটা বন থেকে উঠতে উঠতে সর্বঙ্গটা ক্ষত বিক্ষত হয়ে গেল। ও তাই নাকি? বলে হ্যাঁ। তা নয় মানলাম, তুমি যে বললে তুমি দাদার কাছে ঘুমোচ্ছিলে, তাহলে যে ঘুমায় তার চোখের তলায় কালিবীর্ণ দাগ পড়ে কি করে? উত্তর দাও। রাধারানী যে এমন ঘুচিয়ে ঘুচিয়ে প্রশ্ন করছে, গোবিন্দকে কি বলবে? এমন ঘুচিয়ে ঘুচিয়ে প্রশ্ন করছে, তোমার চোখের তলায় ঢুকাই, চোখের তলায় কালিবীর্ণ দাগ পড়ছে কেন রে? ঘুমাসনি? ঘুমাবে কি করে? যদি কাউকে দেখে ভালো লাগে, ঘুম কি আর থাকে? সারাক্ষণ মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, মোবাইল খালি গরম হচ্ছে, খালি চার্জ দিচ্ছে। এখন যদি বলা হয় আয় 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 প্রেম করছিস কর, প্রেম করছিস কর,
কিন্তু প্রেমের তত্ত্বটা বলতো খুকি। প্রেমিক প্রেমিক সবাই প্রেমিক, প্রেমের কথা কয়, প্রেমের তত্ত্ব না জানিলে কেমনে প্রেম হয়। আগে তো প্রেমের তত্ত্ব জানতে হবে। কলিযুগে তো প্রেম হয় না, কলিযুগে হচ্ছে কাম, পাবার বাসনা। কিন্তু প্রেমটা কি জানো? প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গার জল, সেই প্রেম অমৃতেরও সিন্ধু। এই হলো প্রেম। একটু বলে যাই বাবা, হ্যাঁ ভালো করে শোনো। কলিতে প্রেমটা কেমন জানো? গরু খোঁজা প্রেম। কি প্রেম বললাম? হ্যাঁ, কলিতে প্রেম হচ্ছে গরু খোঁজা প্রেম। ভালো করে শুনে রেখে দাও। যে সমস্ত ভক্তরা চলে গেল, যে গান ঝিমিয়ে যাচ্ছে বলে, তাদেরকে বলবা সকালবেলায়, তাদেরকে বলবে তোরা তো চলে গেলি, ওই ন্যাড়া মাথা একটা সুন্দর গল্প দিয়ে গেছিল, ন্যাড়া মাথা করে ভালো গল্প দিয়ে গেছিল, গল্পটা শুনে রেখে দাও। যে গরু খোঁজা প্রেমটা কি দেখো। রাধিকা কীর্তন আসরে বসবে না, খালি ঘুর 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 করবে। চন্দ্রা বলি না। শোনো শোনো, মন দিয়ে শোনো। গরু খোঁজা প্রেমটা কি দেখো। এখন এক যুবক এক যুবতী প্রেম করছে। ওই তোমাদের এখানে নদী কোথায় আছে? নদী কোথায় আছে? ওখানে আছে তো। ওই নদীর ধারে একটা বড় বসন্ত বৃক্ষ আছে, এই বড় বট গাছ। বট গাছের গোড়ায় গিয়ে ছেলে মেয়ে প্রেম, মানে যুবক যুবতী প্রেম করছে। আর ওইদিকে এক বৃদ্ধ বাবার একটা গাই গরু হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে মা? গাই গরু হারিয়ে গেছে। গরুটা খুঁজতে 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 অতিক্লান্ত বোধ করছে। তো বড় বড় বট গাছ দেখেছে, তো বট গাছের উল্টো দিকে বসে হেলান দিয়ে বসে বিশ্রাম করছে। আর বট গাছের উল্টো দিকে ছেলে মেয়ে প্রেম করছে। আর এই উল্টো দিকে বুড়ো বাবা, বৃদ্ধ বাবা বসে আছে, আর তার উল্টো দিকে ছেলে মেয়ে প্রেম করছে। তার ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে। আর মেয়েটা বলছে, এই যে শোনো শোনো, আর কদিন লুকিয়ে লুকিয়ে পীড়িত হবে। আমার বাবা কিন্তু বিয়ে ঠিক করছে এবার। অনেক কথা বলছে, সে কোনো উত্তর দিচ্ছে না। ওই মেয়েটার চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে। লাস্টে মেয়েটা রেগে গিয়ে বলে, এই যে শোনো শোনো, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি আমার চোখের দিকে তাকিয়ে আছো কেন? আমার তোমার চোখে তুমি কি দেখছো? তুমি জানো না প্রিয়ে, আমি তোমার চোখে দেখতে পাচ্ছি পৃথিবীর আকাশ বাতাস, নদী নালা, ঘর বাড়ি, গরু ছাগল সব তোমার চোখে দেখতে পাচ্ছি। কি তুমি আমার চোখে গরু ছাগল? হ্যাঁ, তোমার চোখে দিব্য পরিষ্কার দেখছি গরু ছাগল আছে। বৃদ্ধ বাবার কথাটা কানে গেল যে ওই ছেলেটা মেয়েটার চোখে গরু দেখতে পাচ্ছে, নিশ্চয়ই আমার গরুটাও ওই মেয়েটার চোখে ভেসে উঠছে। আয় খোকা, প্রেম করছিস কত রে, বাধা দেব না, একবার খালি ওর চোখের দিকে তাকিয়ে বলে দে না, বাবা আমার গরুটা তো কোথায় আছে। এই হলো প্রেম। এই প্রেম করে লাভ হবে না। প্রেম যদি করতে হয় এমন প্রেম করো যে প্রেমের দ্বারা আমার ক্ষয় ব্যয়